নতুন বছরে ইউকে গভর্নমেন্ট স্কিলড ওয়ার্কার ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে একটা নতুন গাইডেন্স দিয়েছে। এই গাইডেন্সটি 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং সেখানে যেটা বলা হয়েছে যে গুরুত্বপূর্ণভাবে এখন যে সেলফ স্পন্সরশিপ নামে একটি ভিসার কথা বলা হয়, এটি আসলে কোনোভাবেই বিদ্যমান নয়। এমনকি ব্যাকডোর দিয়ে আপনি যে কোম্পানি নিজে খুলবেন, আবার নিজের নামে কস ইস্যু করবেন স্কিলড ওয়ার্কার হিসেবে, অথবা আত্মীয় স্বজনের নামে, এরপর এই দেশে থাকবেন, এই যে সেলফ স্পন্সরশিপের যে আইডিয়াটি, এটা যে একটা অকার্যকর অথবা কোনোভাবেই করা সম্ভব নয়, সেটি এই নতুন গাইডেন্সে স্পেসিফিক করে উল্লেখ করা হয়েছে। সেলফ স্পন্সরশিপ ভিসা সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি, তবে বলা হয়েছে যে যদি কেউ নিজে কোম্পানির ডাইরেক্টর হন, তাহলে তিনি তার স্পাউস অথবা ক্লোজ রিলেটিভ, এমনকি তারা যদি কোনো পরিবারের সদস্য হন, নিজের পরিবারের সদস্য, অথবা একই অ্যাড্রেসে তারা থাকছেন এমনও হয়, তাহলে তিনি ওই ব্যক্তিকে স্পন্সর করতে পারবে না। তো এই যে বিষয়টি, এটি যদি হয়, তার মানে হচ্ছে আপনি কিন্তু সেলফ স্পন্সরশিপ নামে কোনো ভিসা আর প্রচারণা বা করার সুযোগ থাকলো না। সেকেন্ডলি, তারা যেটা বলেছে যে যদি কেউ এরকমের ফ্যামিলি মেম্বারকে, স্পাউসকে অথবা ক্লোজ রিলেটিভকে স্পন্সর করে, তখন ওই কোম্পানি রিভোক হয়ে যাবে। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছে, সেটা হচ্ছে যে যদি কেউ রিক্রুটমেন্ট ফি এর নামে অথবা কস ফি অথবা আপনার আইএসএস ফি, আইএসসি ফি, এগুলোর কথা বলে, কনসালটেশন ফি এর কথা বলে যদি কোনো টাকা নেয় কোনো কোম্পানি কাউকে রিক্রুট করার জন্য, এটার কোনো প্রমাণ থাকে, তখন ওই কোম্পানি তার যে স্পন্সরশিপ লাইসেন্স সেটা রিভোক হবে এবং তাদেরকে যথোপযুক্ত হয়তো জরিমানাও দেওয়া লাগতে পারে। এর কারণ হচ্ছে হোম অফিস বলেছে তাদের কেসওয়ার গাইডেন্সে যে এর আগে দেখা গেছে যে আপনি রেস্টুরেন্টে অথবা কেয়ার হোমে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা এরকমের কনসালটেশন ফি অথবা সিওএস ফি এজন্য অনেক টাকা নিয়েছে এবং সেগুলো যখন তাদের তদন্তে উঠে এসেছে, তখন তারা এখন স্পেসিফিক করে বলেছে যদি কোনো কোম্পানি এরকমের রিক্রুটমেন্ট ফি নেয়, তাহলে ওই কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্স রিভোক করে দেওয়া হবে এবং এটা ক্ষেত্রে কোনো রকমের সুযোগ বা কোনো অজুহাত দেখানো চলবে না। এরপরে এই গাইডেন্সে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে যে অনেক সময় দেখা যায় একটা কোম্পানি আপনি খুললেন, খোলার পরে আপনি বিভিন্ন মানুষকে রিক্রুট করেছেন অথবা অন্য কোনো অফেন্সের সাথে আপনি জড়িত হয়েছেন, কোনো মিসকন্ডাক্ট করেছেন অথবা আপনি সিস্টেমকে মিসইউজ করেছেন, করার পরে কোম্পানি বন্ধ করে দিয়ে আপনি আরেকটি কোম্পানি খুলে ব্যবসা করছেন। এই যে একটা মিসইউজ করার প্রবণতা, এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য এখানে নতুন গাইডেন্সে বলা হয়েছে যে যে কোনো কোম্পানি দায়ী থাকবে না অফেন্সের জন্য, মিসকন্ডাক্টের জন্য। এখানে দায়ী থাকবে ওই ডাইরেক্টর, সিগনিফিক্যান্ট কন্ট্রোল যার থাকবে, অথবা অথরাইজিং অফিসার যিনি থাকবেন। তার মানে হচ্ছে আপনি যদি অথরাইজিং অফিসার হন, আপনি যদি কেউ হায়ার্ড হয়ে আসেন ডাইরেক্টর হিসেবে, হওয়ার পরে আপনি সেলফ স্পন্সরশিপ ভিসা করলেন, আপনি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট করলেন অথবা অন্য কোনো মিসকন্ডাক্ট করলেন, করার পরে আপনার নামটা আপনি বাদ দিয়ে আপনি চলে গেলেন অন্য কোথাও, অন্য কোম্পানিতে চলে গেলেন, সেই সুযোগ থাকবে না। তার মানে হচ্ছে এই যে মিসইউজ হচ্ছে সোসাইটিতে, এরা তারা আইডেন্টিফাই করেছে, করার পরে তারা যাতে আর মিসইউজ না হয় সেজন্য বলেছে যে কোনো মিসকন্ডাক্টের জন্য কোম্পানি নয়, দায়ী থাকবে হচ্ছে অথরাইজিং অফিসার বা ডাইরেক্টর। এই জন্য যারা ডাইরেক্টর হিসেবে আছেন তাদের এখন থেকে সচেতন থাকতে হবে এবং তারা যাতে কোনোভাবেই কোনো মিসকন্ডাক্টের সাথে জড়িত না থাকে, কারণ পরবর্তীতে কিন্তু তিনি এই কোম্পানি থেকে চলে যাওয়ার পরও তার কিন্তু দায়িত্বটা থেকে যাবে বা তিনি এই মিসকন্ডাক্টের দায় কিন্তু তার নিতে হবে। আরেকটি বিষয় এখানে এসেছে, সেটা হচ্ছে এরকমের যে আপনি একটা এমপ্লয়মেন্ট এজেন্সি হিসেবে যদি কাউকে রিক্রুট করে নিয়ে আসেন, যে আপনি এমপ্লয়মেন্ট এজেন্সি কিন্তু আপনি রিক্রুটমেন্ট করলেন স্কিলড ওয়ার্কার, ইন্টারন্যাশনাল ওয়ার্কার, রিক্রুট করার পরে আপনি তাদেরকে থার্ড পার্টি এমপ্লয়মেন্টে দিলেন, সেটা দেওয়ার কোনো সুযোগ থাকবে না, দিলে আপনার এটা তারা অ্যাকসেপ্ট করবে না হোম অফিস। তো এই যে গাইডেন্সটি, এরা আসলে আরও অনেকগুলো এখানে বলতে পারেন অ্যামেন্ডমেন্ট বা নতুন কিছু পলিসি রয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে পলিসিগুলো সেগুলো আমি আপনাদের বললাম। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো সেটা হচ্ছে কোম্পানিগুলো যাতে প্রপারলি কমপ্লায়েন্স মেনটেন করে এবং মিসকন্ডাক্ট এবং মিসইউজ যাতে কম হয়, সেই জন্য এই পলিসিটি এসেছে। এটি মূলত গত সপ্তাহে আপনার পার্লামেন্টে এরকমই কিছু প্রস্তাবনা এসেছে এবং পার্লামেন্টের নোট থেকে নতুন করে এখন আপনার কেসওয়ার গাইডেন্স হিসেবে
ইমিগ্রেশন রুলসের আপডেট হিসেবে এটা এখন এসছে। কি ধরনের এফেক্ট পড়তে পারে? আমাদের কমিউনিটিতে যেটা আমরা সবচেয়ে বেশি শুনে আসছি যে সেলফ স্পন্সরশিপ নাম দিয়ে যে প্রচারণাটি হয়েছে এবং অনেককে মিসগাইডেড করা হয় এবং এটা যে আসলে সম্ভব না প্র্যাকটিক্যালি, বা আপনি যদি করেনও এটা আপনি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ধরা পড়ার কিন্তু পর এই কোম্পানিটি বন্ধ হয়ে যাবে এবং যারা এখানে ইনভেস্ট করবে সেই যে ইমিগ্রান্ট তার যে ফাইন্যান্সটি কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার একই সাথে যদি কোনো হায়ার্ড মানে ভাড়া করা যদি ডাইরেক্টর বা অথরাইজিং অফিসার নেওয়া হয়, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অথরাইজিং অফিসার তার কিন্তু অফেন্সের দায়ভার নিতে হবে ইন ফিউচার, যদি কোনো অফেন্স হয়ে থাকে, ইমিগ্রেশন অফেন্স হোক, অন্য মিসকন্ডাক্ট হোক। তো এই বিষয়গুলো আমাদের কমিউনিটিতে আমরা বিভিন্ন সময় অভিযোগ শুনি, কিন্তু এটা যাতে না হয় আরও, এই জন্য আমাদের সচেতন থাকা জরুরি। একই সাথে যারা লয়ার, যারা সোশ্যাল ওয়ার্কার, যারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তাদের এই বিষয়টি আরও ছড়িয়ে দেওয়া দরকার, যাতে আমাদের সাধারণ ইমিগ্রান্টরা, আমাদের যারা এই দেশে নতুন এসছে, তারা যাতে মিসগাইডেড না হয়। এটা তো এক ধরনের হাই স্কিল ভিসা। এই হাই স্কিল ভিসায় কি রশি টেনে ধরলো? এটা ভিসার ক্ষেত্রে রশি টেনে ধরা নয়। এই যে স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে এই যে নতুন নির্দেশনা বা নতুন গাইডেন্স, এটার মাধ্যমে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, ব্যবসায়ীরা যাতে প্রপারলি ব্যবসা করতে পারে, আবার যারা এই দেশে মাইগ্রেন্ট হিসেবে, ওয়ার্কার হিসেবে আসছেন, তারা যাতে প্রপারলি জব পায় এবং প্রপারলি একটা সিস্টেমের মধ্যে থাকে, সেটা এখানে ওয়ার্ক করবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা, যে আপনার ফলস ওয়ার্কার অথবা শ্যাম রিক্রুটমেন্ট, এই জায়গাগুলো যাতে বন্ধ হয়, সেজন্য এই উদ্যোগ নেওয়া।